নমস্কার বন্ধুরা, আজকে আমি নিরামিষ ঝিঙে পোস্ত করে দেখাবো। তার জন্য এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি। আর ঝিঙেগুলোকে পরিষ্কার করে চোকলা ছাড়িয়ে ধুয়ে আর এরকম করে কেটে নিয়েছি। আমি একটু এরকম লম্বা লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি বাড়িতে যেভাবে নিরামিষ ঝিঙেটা বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ঝিঙে পোস্ত রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন, ঝিঙে পোস্ত বানানোর জন্য প্রথমে গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবার দিয়ে দেবো যে ঝিঙেটা কেটে রেখেছিলাম সেটা। গ্যাসটা কিন্তু এখন হাইতেই রাখতে হবে, না হলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা আপনারা বুঝে দেবেন, তাহলে ঝিঙেটা কিন্তু একদম কমে যাবে। নুন দেওয়াতে তাড়াতাড়ি কিন্তু ঝিঙেটা নরম হয়ে যাবে। দেখুন নুন দেওয়াতে দেখুন ঝিঙাটা কতটা কমে গেছে। এবার এর মধ্যে সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো। আমি হলুদ দিচ্ছি, আপনারা হলুদ ছাড়াও কিন্তু রান্নাটা করতে পারেন। এখানে আগের থেকে আমি 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম নুন দিয়ে। আপনারা অবশ্যই নুন দিয়ে বাটবেন, তাহলে কিন্তু সর্ষে দেওয়া আছে তো দিতে হবে না। এখানে হাফ দিয়ে দেবো আর হাফ আমি পরে ব্যবহার করব। এবারে গ্যাসটা লো টু মিডিয়ামে দিয়ে এটাকে মিনিট 5 ধরে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ঝিঙেটা আমার প্রায় হয়ে এসছে। আমি সামান্য একটুখানি চিনি দিয়েছি, সেটা আপনাকে দেখাতে পারিনি, ক্যামেরাটা ডিস্টার্ব করছিল বলে। দেখুন কত সুন্দর এসছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে আরও মিনিট 2 আমি রান্না করে নেব। দেখুন বন্ধু, যে পোস্ত সর্ষেটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর একটু আমি ফুটিয়ে নেব। আপনারা চাইলে এইভাবেও কিন্তু নাবিয়ে নিতে পারেন। দেখুন বন্ধু, ঝিঙে পোস্তটা হয়ে গেছে। নামানোর আগে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি নাবিয়ে দেবো, আর শুকাবো না। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।